হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কী অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে যেটা নিয়ে ভিডিও দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে যে মুরগির গত 2 দিন আগে আমি তুষ পাল্টাইছি। দেখেন ফ্লোরের কী অবস্থা। তুষ মানে পাল্টাই দিয়ে সারা যায় না আর কি, এই অবস্থা। তো জায়গাটাও ঘন, জায়গাটাও বাড়াবো, তুষটাও পুরো পরিবর্তন করে দেব। এই দেখেন জায়গার কী অবস্থা। আসলে মেইন কথা হচ্ছে কি, এই ব্রয়লার উঠাইছি আমি, ব্রয়লারের অভিজ্ঞতা নাই, কিন্তু ব্রয়লার এটা ফার্স্ট উঠাইছি। বিশেষ করে আমার হচ্ছে ফ্লোর করা নাই। তারপরে ব্রয়লার সবচেয়ে ভালো হয় যেটা হচ্ছে মাচালের, বাঁশের মাচালের উপর পালাটা বেটার। তো আমার যেহেতু সোনালি শেড, তো আমি শখ করে একটাবার আর কি ব্রয়লার উঠাইছি। তো ব্রয়লারে দেখি যে মানে ফ্লোর করা না থাকলে বা অথবা খাঁচার যে বাঁশের মাচাল ওটা না থাকলে এইভাবে বালুর ফ্লোরে চট বিছায় এরকম উপরে ব্রয়লার করা খুবই কষ্টকর। দেখেন 2 দিন আগে আমি পাল্টাইছি এখন। আর বিশেষ করে মাচাতে পারলে সুবিধা হয় যে ওটার আপনার কষ্টও কম, তারপরে আপনার মুরগিও ভালো থাকে। তো মেইন কথা মুরগি ভালো থাকবে হচ্ছে আপনার পরিষ্কারের উপরে, ফ্লোর ভালো রাখার উপরে। লিটার যত ভালো থাকবে মুরগি সুস্থ থাকবে বেশি, মুরগি দেখতেও ভালো লাগবে আর কি। তো মুরগি অসুস্থ থাকলে আর কি খামারির মন মেজাজ এমনি খারাপ হয়ে থাকে। তো আজকে আমি মোটামুটি সপ্তুষ মানে পুরান সপ্তুষ ফালাই দিব। ফালাই দেওয়ার পরে নতুনগুলো এগুলো দিয়ে দিতেছি আর কি। আর আমার মতে ভালো একটা পরামর্শ হলো যে আমার মতো ফ্লোর যাদের আছে, মানে বালুর মেঝে আর কি, তো এই টাইপের ফ্লোরে আর কি ব্রয়লার লালন পালন না করাই বেটার। এটা অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত ইয়ের থেকে বললাম আর কি। তো মোটামুটি কাজ শেষ। এখন পুরা জায়গাটাও বাড়াই দিলাম। আর হচ্ছে আপনার পুরো তুষ নোংরা যেগুলো আছে সবগুলো উঠাই ফেলাইছি। দেখতে দেখতে দেখা যাবে আবার 2 দিন পরে আবার এই অবস্থা হয়ে যাবে। তো শেষে এটাই বলবো যে মানে এইভাবে মানে ব্রয়লার না পালাই বেটার। ভালো হয় হচ্ছে আপনার মাচালের উপরে, ওটাতে সবচেয়ে ভালো হয় আর কি। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর কমেন্টও অবশ্যই জানাবেন আপনারা কীভাবে লালন পালন করেন।